আপনার সবচেয়ে প্রিয় কে? আপনি যদি আপনার ব্যবহার ও আচরণে, কথাবার্তা উচ্চারণে প্রত্যেককে কথা অনুভব করাতে সক্ষম হন যে সে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, তাহলে বলা যাবে আপনি সর্বোত্তম আচরণ দক্ষতার অধিকারী। আপনি আপনার মায়ের সঙ্গে সুন্দর মধুময় আচরণ করুন। গভীর ভালোবাসায় তাকে সিক্ত করুন। সুকোমল ভাষায় তার সঙ্গে কথা বলুন। তিনি যেন মনে করেন এরকম ভালোবাসাপূর্ণ আচরণ আর কারও সঙ্গে আপনি করেন না। এমন ভালো আর কাউকে ভালোবাসেন না। একই আচরণ করুন বাবার সঙ্গে, স্ত্রী সন্তানদের সঙ্গে, বন্ধু-বান্ধব সহ সবার সঙ্গে। এমনকি যাদের সঙ্গে জীবনে মাত্র একবার দেখা হচ্ছে, যেমন কোনো দোকানদার কিংবা পেট্রোল পাম্পের কর্মচারী, তাদের সঙ্গেও। আপনি যদি প্রত্যেককে কথা অনুভব করাতে সক্ষম হন যে সে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, তাহলে তারা সবাই একসঙ্গে ভাববে আপনি তাদের সবচেয়ে প্রিয় মানুষ। আমাদের নবীজির ক্ষেত্রে বিষয়টি কিন্তু এমনই ছিল। সিরাতে নববীর দিকে তাকালে আমরা এর উত্তম নমুনা খুঁজে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, হাসিমুখে কথা বলতেন, এমন আচরণ করতেন যে সবাই মনে করত আমিই নবীজির সবচেয়ে প্রিয় মানুষ। ফলে প্রত্যেকেই নবীজিকে সর্বাধিক ভালোবাসত। আমর বিন আস রাদিয়াল্লাহু ছিলেন আরবের গুণীজনদের একজন। জ্ঞানে গুণে মেধা ও প্রতিভায় তার সমকক্ষ ব্যক্তি আরবে কম ছিল। গোটা আরবে ৪ জন ব্যক্তিকে শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে বিবেচনা করা হতো। আমর রাদিয়াল্লাহু ছিলেন তাদের অন্যতম। তিনি নিজ গোত্রের সর্দার ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি লক্ষ্য করলেন পথে সাক্ষাৎ হলে আল্লাহর রাসূল তার দিকে তাকিয়ে মুচকি হাসেন। মাজলিসে উপস্থিত হলে নবীজি তার আগমনে আনন্দ প্রকাশ করেন। সবসময় হাসি মুখে তার সঙ্গে কথা বলেন এবং তার সবচেয়ে পছন্দনীয় নামে তাকে ডাকেন। এমন আচরণ দেখে আমার রাদিয়াল্লাহুর মনে হল আমি হয়তো নবীজির সবচেয়ে প্রিয় মানুষ। এই বিষয়ে নিশ্চিত হতে একদিন তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? নবীজি বললেন, আয়েশা। আমার রাদিয়াল্লাহু বললেন, না, আসলে আমি জানতে চাচ্ছি পুরুষদের মাঝে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আমি আপনার পরিবার সম্বন্ধে প্রশ্ন করছি না। নবীজি বললেন, আয়েশার পিতা আবু বকর। আমার জিজ্ঞেস করলেন, তারপর? নবীজি বললেন, ওমর ইবনুল খাত্তাব। আমার আর্জ করলেন, তারপর? নবীজি এবার ইসলাম গ্রহণ ও দ্বীনের জন্য কষ্টবরণের ক্ষেত্রে অগ্রবর্তিতা হিসেবে একে একে নাম বলতে লাগলেন। অমুক, তারপর অমুক, তারপর অমুক। আমার রাদিয়াল্লাহু বলেন, আমার নাম সবার শেষে বলেন কিনা এই ভয়ে আমি আর প্রশ্ন না করে চুপ হয়ে গেলাম। লক্ষ্য করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চারিত্রিক মাধুর্যের মাধ্যমে আমার রাদিয়াল্লাহুর মন জয় করে নিয়েছিলেন, তাকে নিজের আপন বানিয়ে নিয়েছিলেন। নবীজি এভাবেই প্রত্যেককে তার স্তর অনুযায়ী মর্যাদা দিতেন, বরং তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য প্রয়োজনে আপন কাজ ছেড়ে দিয়ে তার কথা শুনতেন। যখন ইসলামের বিজয় শুরু হল, চারদিকে মুসলমানদের বিজয় কেতন উড়তে লাগল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন গোত্রে পাঠাতে লাগলেন। কখনো কখনো প্রয়োজনে সেনাদলও পাঠাতে হতো। এরই ধারাবাহিকতায় নবীজি তাই গোত্রের উদ্দেশ্যে সাহাবিদের একটি জামাত প্রেরণ করেন। আদি বিন হাতিম ছিলেন তাই গোত্রের সর্দার। যুদ্ধের ভয়ে তিনি পালিয়ে গেলেন, দেশ ছেড়ে পালিয়ে শামে আশ্রয় নিলেন। মুসলিম সেনাদল খুব সহজেই তাই জনপদ জয় করে নিল, কারণ তাদের নেতৃত্ব দেওয়ার মতো সর্দার নেই, আর সর্দার না থাকায় সুসংগঠিত সেনাবাহিনীও নেই। মুসলিমরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের সঙ্গে সদাচরণ করেন, যুদ্ধক্ষেত্রে শত্রুদের সঙ্গে কোমল আচরণ করেন। মুসলিম বাহিনীর উদ্দেশ্য তো ছিল কেবলমাত্র তাই গোত্রের অমুসলিমদের চক্রান্তের জাল ছিন্ন করা এবং তাদের সামনে মুসলমানদের শৌর্য-বীর্য প্রকাশ করা। বনি তাইয়ের সঙ্গেও এর বিপরীত হল না। তাদেরকে বন্দী করা হলেও সবার সঙ্গে ভালো আচরণ করা হল। সকল বন্দীদের মদিনায় নিয়ে আসা হল। এদের মাঝে আদির বোনও ছিল। নবীজিকে আদির পালিয়ে যাওয়ার সংবাদ দেওয়া হলে তিনি আশ্চর্য হলেন। কিভাবে সে নিজ সম্প্রদায়কে ছেড়ে পালিয়ে গেল? কোন ধরনের বুদ্ধির পরিচয় দিল সে? স্বামী পালিয়ে গেলেও আদি সেখানে সুখের সঙ্গে বসবাস করতে পারলেন না, কারণ সেখানে তার পরিচিত কেউ ছিল না। অবশেষে আদি নিজ দেশে ফিরে এলেন। মদিনায় এসে নবীজির দরবারে উপস্থিত হলেন। এ ঘটনা আদি নিজেই বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় আমার সবচেয়ে অপছন্দনীয় মানুষ ছিলেন, কারণ আমি ছিলাম একজন খ্রিস্টান। স্বভাবতই নবীজি কর্তৃক ইসলামের দাওয়াত শুনে আমার মনে তার প্রতি ঘৃণা সৃষ্টি হল।
তবে কিছুদিন পর আমার সবকিছু ওলটপালট হয়ে গেল। স্বপ্নের রাজপ্রাসাদগুলো চোখের সামনে ভেঙে পড়ল। পালিয়ে স্বামী গিয়ে কোনো মতে প্রাণ বাঁচলাম, কিন্তু স্বামীর দিনগুলো আমার সুখে কাটল না। তাই মনে মনে ভাবলাম, এখানে না থেকে আরবে ফিরে যাওয়াই আমার জন্য ভালো। আমি মোহাম্মদের কাছে ফিরে যাব। মিথ্যাবাদী হলে তো সে আমার কোনো ক্ষতি করবে না, আর আসলেই সে সত্যবাদী হলে তাকে অনুসরণ করতে আমার সমস্যা কোথায়? মদিনায় পৌঁছলে লোকেরা আমাকে দেখে বলাবলি করতে লাগল, ওই দেখো আদি বিন হাতিম, ওই দেখো আদি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ফিরে এসেছে। তবে আমি কারো কথায় ভ্রুক্ষেপ না করে সোজা নবীজির দরবারে উপস্থিত হলাম। নবীজি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আদি বিন হাতিম নাকি? আমি উত্তরে বললাম, জি, আমি আদি বিন হাতিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদির আগমনে আনন্দিত হলেন, তাকে উষ্ণ সম্বর্ধনা জানালেন। যদিও তিনি মুসলমানদের শত্রু, ইসলাম বিদ্বেষী, রণাঙ্গন থেকে পলায়নকারী এবং খ্রিস্টান দেশে আশ্রয় গ্রহণকারী, তবুও তার সঙ্গে সুন্দর আচরণ করলেন। নবীজি আদির হাত ধয়ে বাড়ির দিকে রওনা হলেন। আদি নবীজির পাশে চলতে লাগলেন। তার কাছে মনে হচ্ছিল, উভয় মাথা তো সমান। নবীজি হলেন মদিনা ও তার আশেপাশের অঞ্চলের বাদশাহ, আর তিনি তাই উপত্যকা ও তার আশেপাশের অঞ্চলের সর্দার। নবীজি প্রতিষ্ঠিত আছেন খোদা প্রদত্ত ধর্ম ইসলামের উপর, আর তিনিও আসমানি ধর্ম খ্রিস্টান ধর্মের অনুসারী। মুহাম্মদের আছে আসমানি গ্রন্থ আল কোরআন, তার কাছেও আছে আসমানি কিতাব ইনজিল। তাই আদি মনে মনে ভাবলেন, শক্তি ও সৈন্য সামর্থ্য ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমার মাঝে ও নবীজির মাঝে তেমন কোনো তফাৎ নেই। পথমধ্যে ৩টি ঘটনা ঘটল। তারা উভয়ই পথ ধরে হাঁটছিলেন। পথমধ্যে একজন মহিলার সঙ্গে তাদের সাক্ষাৎ হল। মহিলাটি নবীজিকে দেখেই চিৎকার করে বলল, আল্লাহর রসুল, আমাকে সাহায্য করুন। নবীজি আদি বিন হাতিমের হাত ছেড়ে মহিলার কাছে গেলেন। কি হয়েছে জানতে চাইলেন, নীরবে তার কথা শুনতে লাগলেন। আদি বিন হাতিম জীবনে বহু রাজা বাদশাহের আচরণ দেখেছেন, কিন্তু এমন কখনো দেখেননি। তাই তিনি অপলক নেত্রে তাকিয়ে রইলেন এবং দুনিয়ার রাজা বাদশাহের আচরণের সঙ্গে নবীজির আচরণ তুলনা করতে লাগলেন। মুগ্ধ হয়ে আদি দীর্ঘক্ষণ চিন্তা করলেন। এরপর বললেন, খোদার কসম, এমন আখলাক রাজা বাদশাহের হতে পারে না। এ আখলাক তো নবী রাসুলের, এ আখলাক তো আম্বিয়া একেরামের। মহিলার কথা শেষ হলে নবীজি আদি বিন হাতিমের কাছে ফিরে এলেন এবং উভয়ে আবার হাঁটতে শুরু করলেন। কিছুদূর না যেতেই তাদের দেখা হল আরেক ব্যক্তির সঙ্গে। কি বলল সেই ব্যক্তি? সে যদি বলতো, আল্লাহর রাসূল, আমার কাছে অনেক সম্পদ আছে, আমি সেগুলো দেওয়ার জন্য দরিদ্র মানুষ খুঁজছি। কিংবা বলতো, আমার বাগান ভূমিতে অনেক ফল ফসল হয়েছে, আমি সেগুলো কি করতে পারি? সে যদি এমন কিছু বলতো, আদি উপলব্ধি করত মুসলমানদের সচ্ছলতা, মুসলমানদের স্বনির্ভরতা। কিন্তু লোকটি বলল, আল্লাহর রসুল, আমি আপনার কাছে ক্ষুধা ও দারিদ্র্যের অভিযোগ করছি। লোকটি ছিল সীমাহীন দরিদ্র, খাওয়া পড়ার কিছুই নেই, ছেলে মেয়েদের ক্ষুধা নিবারণের মতো কোনো খাবার নেই। আশেপাশে যে মুসলমানরা আছেন তাদেরও সামর্থ্য নেই তাকে সাহায্য করার। নবীজি অবস্থা শুনে তাকে সান্ত্বনা দিলেন, কিছু কথা বললেন, আদি সবকিছু দেখলেন, শুনলেন ও উপলব্ধি করতে চাইলেন। এরপর আবার হাঁটতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর আরেকজন লোক এলো। সে বলল, আল্লাহর রাসূল, আমাদের অনেক শত্রু থাকার কারণে আমরা পথঘাটে নিরাপদে বের হতে পারি না। মদিনা থেকে বের হলেই চোর ডাকাত আমাদের উপর হামলা করে। নবীজি তার কথা শুনলেন, তাকে এর সমাধান দিলেন এবং আরও কিছু কথা বলে আবার হাঁটতে শুরু করলেন। আদি বিন হাতিম এই বিষয়গুলো নিয়ে এবার গভীরভাবে ভাবতে লাগলেন। তিনি নিজে তো সীমাহীন মান মর্যাদার অধিকারী, তার কোনো শত্রু নেই, ক্ষতিসাধনের জন্য কোথাও উৎপোতে বসে নেই। তাহলে তিনি কেন এমন ধর্মগ্রহণ করবেন, যার অনুসারীরা সবাই দরিদ্র ও নিঃস্ব, অসহায়, দুর্বল ও নিরাপত্তাহীন? অবশেষে উভয় নবী গৃহে প্রবেশ করলেন। নবীজির গৃহে প্রবেশ করে আদি দেখেন সেখানে একটাই বালিশ আছে। তিনি সেটা নবীজির দিকে এগিয়ে দিলেন। কিন্তু নবীজি মেহমানের সম্মানার্থে বালিশটি আদিকে দিলেন এবং বললেন, না, তুমি বসো। আদি বিন হাতিম আবার সেটা নবীজিকে দিয়ে দিলেন এবং বললেন, না না, আপনিই বসুন। নবীজি বললেন, না, বরং তুমিই বসো। আদি বিন হাতিম তা নিয়ে বসলেন। নবীজি ইসলাম ও আদি বিন হাতিমের মাঝখানের দূরত্ব দূর করতে মনোযোগী হলেন। কুফর ও শিরকের আপাত মজবুত প্রাচীরগুলো ভাঙতে শুরু করলেন। নবীজি বললেন, আদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে উভয় জগতের নিরাপত্তা লাভ করবে। আদি বললেন, আমি তো একটি দিন অনুসরণ করে চলছি। নবীজি বললেন, শোনো আদি, তোমার ধর্ম সম্পর্কে আমি তোমার চেয়ে অধিক অবগত আছি। আদি আশ্চর্য হয়ে বললেন, আপনি আমার ধর্ম সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমার চেয়ে অধিক অবগত। আদি, তুমি রুকুসিয়াতের অন্তর্ভুক্ত নাও?
রুকুসিয়াত হল খ্রিস্টান ধর্মের একটি শাখা। অগ্নিপূজারীদের ধর্মের সঙ্গে এর কিছুটা সাদৃশ্য আছে। লক্ষ্য করুন, নবীজি তাদের ধর্মের গভীরে সেই বিশেষ শাখা সম্পর্কেও অবগত আছেন। এটা ছিল নবীজির স্বাতন্ত্র্য এক যোগ্যতা। তিনি একথা বলেননি যে তুমি খ্রিস্টান, বরং তার ধর্মের আরও গভীরে গিয়ে বললেন, তুমি রুকুসিয়াতের অন্তর্ভুক্ত। আদি বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। নবীজি বললেন, তুমি যখন কমকে সঙ্গে নিয়ে কারো বিরুদ্ধে যুদ্ধ করো, তখন যুদ্ধলব্ধ সম্পদের 1/4 নিজেই রেখে দাও, তাই না? আদি বললেন, হ্যাঁ, আমি এমনটিই করি। নবীজি বললেন, এটা তো তোমাদের ধর্মে অবৈধ। এ কথা শুনে আদি নবীজির প্রতি দুর্বল হয়ে পড়লেন এবং বললেন, হ্যাঁ, আপনি যথাযথ বলেছেন। নবীজি এবার আদিকে লক্ষ্য করে বললেন, ইসলাম গ্রহণ করতে তোমার বাধা কোথায় তা আমি বুঝতে পেরেছি। তুমি তো বলবে, দুর্বল, অসহায় ও দরিদ্র লোকেরাই ইসলাম গ্রহণ করেছে। নবীজি বললেন, কসম সেই খোদার যার হাতে আমার প্রাণ, এই দিন, এই ধর্ম একদিন পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে। পবিত্র ধর্ম ইসলামের শান্তির বার্তা একদিন সর্বত্র পৌঁছে যাবে। একজন নারী সেদিন সুদূর হেরাটে থেকে একা একা সফর করে বাইতুল্লাহর জিয়ারত করবে। তার কোনো সফর সঙ্গী থাকবে না, অর্থাৎ কোনো দেহরক্ষীর সহায়তা ছাড়াই কেবল মাহারাম নিয়ে সে সুদূর হেরাটে এসে হজ করে যাবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বহু শহর বন্দর অতিক্রম করে সে একাই মক্কায় পৌঁছে যাবে। কারও সাহস হবে না তার প্রতি সীমা লঙ্ঘন করার, তার ওপর জুলুম করার অথবা তার সম্পদ কেড়ে নেওয়ার। মুসলমানগণ সেদিন মহা সম্মানধর জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। একজন মুসলমানের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে বলে তার প্রতি কেউ চোখ তুলে তাকাবারও সাহস পাবে না। আদি নবীর কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। কল্পনার চোখে যেন দেখতে লাগলেন সেই দৃশ্য। একজন নারী সুদূর হেরাটে থেকে মক্কানগরী পৌঁছবে। তার সফরসঙ্গী কেউ হবে না, তার প্রতি চোখ তুলে তাকাবার কেউ সাহস করবে না। তার মানে সেই নারী এই উপদ্বীপের দক্ষিণ প্রান্ত, অর্থাৎ তার আদি কওমের পাশ দিয়ে পথ অতিক্রম করবে। আদি আশ্চর্য হলেন এবং মনে মনে ভাবলেন, মরু কাঁপিয়ে বেড়ানো তাই গোত্রের যুদ্ধবাজ যুবকরা তখন কি করবে? তারা সে নারীকে ছেড়ে দেবে? এরপর নবীজি বললেন, আদি, শোনো, এই মুসলমানগণ একদিন কিসরা বিন হুরমুজের রাজভাণ্ডার করায়ত করবে। আদি বিন হাতেম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কিসরা বিন হুরমুজের রাজভাণ্ডার? নবীজি বললেন, হ্যাঁ, কিসরা বিন হুরমুজের রাজভাণ্ডার। মুসলমানগণ তার ধনভাণ্ডার করায়ত করবে এবং সমূহ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নবীজি বললেন, জীবন তোমাকে সঙ্গী দিলে একদিন তুমি দেখবে একজন ব্যক্তি মুঠো ভরে স্বর্ণরূপা নিয়ে পথে পথে ঘুরবে, কিন্তু সদকা প্রদানের জন্য একজন গরিব মুসলমানও সে খুঁজে পাবে না। অর্থাৎ মানুষের ধনসম্পদ তখন এত অধিক হবে না যে দরিদ্র খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। নবীজি এরপর আদিকে কিছু উপদেশ দিলেন। আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে বললেন, দিনে কিছু লোক মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, কিন্তু মাওলার সঙ্গে তার কথা বলতে পারবে না। তাদের মাঝে কোনো দোষাভাসী থাকবে না। সে তার ডান দিকে তাকাবে, কিন্তু জাহান্নাম ছাড়া কিছুই দেখবে না। বাম দিকে ফিরে তাকাবে, সেখানেও দেখবে জাহান্নামের প্রজ্জ্বলিত আগুন। নবীর উপদেশ শুনে আদি বিন হাতিম নীরবে চিন্তা করতে লাগলেন। হঠাৎ নবীজি তাকে বললেন, আদি, একত্ববাদের পবিত্র কালীন পাঠ করে মুসলমান হতে কিসের তোমার বাধা? কোথায় তোমার বাধা? নাকি তোমার কাছে আল্লাহর চেয়ে মহান কোনো ইলাহ মহান আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদির আগে আল্লাহর চেয়ে মহান কোনো ইলাহ মহান আছে? আদি এবার বললেন, আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করে নিলাম, আমি একনিষ্ঠ মুসলমান হয়ে গেলাম, আমি সন্তুষ্ট মনে পাঠ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আদি বিন হাতেমের ইসলাম গ্রহণে নবীজি সীমাহীন আনন্দিত হলেন। তার পবিত্র চেহারা মুবারক উজ্জ্বল হয়ে উঠল। জীবনের শেষ প্রান্তে এসে একদিন আদি বিন হাতেম রাজিয়াল্লাহ বলেন, আমি সেই নারীকে দেখেছি যে সুদূর হেরাটে থেকে একটি উটের পিঠে চড়ে একা একাই পবিত্র মক্কা নগরী সফর করেছে। হজ পালন করে একা একাই সে আবার হেরাটে ফিরে গেছে। এই দীর্ঘ সফরে এক আল্লাহ ছাড়া আর কিছুর ভয় তার ছিল না। আর কিসরা বিন হুরমুজের ধনভাণ্ডার যারা করায়ত্ত করেছে, আমিও তাদের সঙ্গী ছিলাম। আল্লাহর শপথ, তৃতীয় ভবিষ্যৎবাণীটিও সত্য প্রমাণিত হবে, কেননা তা তো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠক, গভীরভাবে চিন্তা করুন, রাসূলের পক্ষ থেকে আদির প্রতি আচরণ কত ঘনিষ্ঠ ছিল। কি চমৎকার অভ্যর্থনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকে গ্রহণ করে নিয়েছিলেন। হযরত আদিও সেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন।
চিন্তা করুন, নবীজির এই সুমধুর আচরণ হযরত আদিকে ইসলাম গ্রহণ করতে কী পরিমাণ আকৃষ্ট করেছিল। অতএব এই ভালোবাসা, এই প্রেম এবং এই মমতাবোধ আমরাও যদি মানুষের হৃদয় ঢেলে দিতে পারি, মানুষের সঙ্গে যদি এর চর্চা করতে পারি, তাহলে আমরাও পারব তাদের মন জয় করতে। আমরাও পারব মানুষ ও মানবতাকে মুক্তির পথ দেখাতে, চিরসত্যের সন্ধান দিতে। একটি চিন্তা, কোমলতা ও উদারতা দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে পারি। আচরণ দক্ষতার প্রয়োগ ঘটিয়ে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি।